इंटारोगेटिव और वॉइस चेंज ऑफ वॉइस चेंज ऑफ इंटारोगेटिव। ठीक है, इंटारोगेटिव माने कि प्रश्नবোधक वाक्य। दो धरनेर प्रश्नবোधक वाक्य है, ভালো করে বুঝবি। দু ধরনের কি হয় প্রশ্নবোধক বাক্য হয়। কি কি? একটা প্রশ্ন হয় যেটাকে ঘাড় নেড়ে অ্যান্সার করা যায়, মানে হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার করা যায়। আরেকটা প্রশ্ন হয় যেটাতে তুই ঘাড় নেড়ে বা তুই হ্যাঁ না দিয়ে অ্যান্সার করতে পারবি না। বোঝা গেল? সেখানে কী কর, সেখানে পুরো বাক্যে উত্তর দিতে হয়। যেমন যদি বলা হয় তোর নাম কি সৃজা, যদি আমি বলি তোর নাম কি সৃজা, ঠিক আছে, ইজ ইউর নেম সৃজা, তাহলে কী হবে? তা তুই তখন কী করবি? তুই হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবি, এখানে পুরো কথা বলার দরকার নেই, তাই তো? কিন্তু আমি যদি বলি তোর নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তখন কি তুই ঘাড়ের উত্তর দিতে পারবি হ্যাঁ বা না দিয়ে? আমি তোকে বললাম হোয়াট ইজ ইউর নেম, তুই বললি, হবে? হবে না। তাহলে তখন কী করতে হবে? তখন তোকে পুরো বাক্যে উত্তর দিতে হবে, তাই তো? তাহলে দু ধরনের প্রশ্ন হয়, দু ধরনের কী হয় প্রশ্ন হয়। একটা আমরা ঘাড় নেড়ে হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারি, আর একটা আমাদেরকে সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হয়। বাট বোঝা গেল? এ শেষটা শিখছিল না, আজকে আসেনি। যাও তো, এই যে কোনটা হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারি ঘাড় নেড়ে, সেখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ হয় না। সেই কোশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ হয় না। যে আমি কী বলেছিলাম, আর ইউ সৃজা অথবা ইজ ইউর নেম সৃজা, এখানে কি কোনো ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ ছিল না। তাহলে এখানে ঘাড় নেড়ে তুই অ্যান্সারটা করতে পারছিলি হ্যাঁ বা না দিয়ে, তাই তো? কিন্তু আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, তখন তোকে কী করতে হবে? তাহলে পুরো বাক্যে অ্যান্সারটা দিতে হবে। এখানে তাহলে কী হয়েছে? ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ হয়েছে। বাট বোঝা গেল? এইবার এই কেন বললাম দু ধরনের ইন্টারোগেটিভ হয়, তুমি শুনে নাও একটু। যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে মানে কোশ্চেন করা হয়, সেটার ভয়েস চেঞ্জটা তোরা পরে করবি, সেটার ভয়েস চেঞ্জটা কী করবি? পরে করবি। আগে এই যে নর্মাল যে কোশ্চেনটা, যেটা শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়া দিয়ে হয় বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে, হেল্পিং ভার্বকে শুধু আগে নিয়ে এসে যেই কোশ্চেনটা তৈরি করা হয়, সেটার ইন্টারোগেটিভটা শেখ। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা এমনি শিখে যাবি। ডব্লিউএইচ ওয়ার্ডটা একটুখানি দুটো জিনিসে একটু গন্ডগোল আছে, একটা হু আর হুম দিয়ে। হু দিয়ে কোশ্চেন করলে ভয়েস চেঞ্জটা একটুখানি এক্সেপশনাল হয়, আর হুম দিয়ে কোশ্চেন করলে একটু এক্সেপশনাল হয়, বাকিগুলো পেরে যাবি। এরকম আগে নর্মালটা বোঝ। দেখ, এই যে ভয়েস মানে ইন্টারোগেটিভের যখন ভয়েস চেঞ্জ করা হয়, তখন আমরা ডাইরেক্ট করে দিই, বা যারা এখানে আছে যারা আগে শিখেছে তারাও ডাইরেক্ট করে ফেলবে, কিন্তু মাঝখানে কিছু স্টেপ আছে, ভালো করে বুঝবি। একটা বলতো, দেখি একটা কোশ্চেন ব্যাংক কই, ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ দেখি একটা, কই কোথায়? আচ্ছা, একটাই আছে দেখ, ডাজ হি নট, বলছে ডাজ হি নট লাইক, ডাজ হি নট, চশমাও নাই, লাইক হরর ফিল্ম। বলছে ডাজ হি নট লাইক হরর ফিল্ম, এর মানে কি? মানে সে কি ভয়মূলক যে ছবিগুলো, ভয়মূলক সিনেমা কি পছন্দ করে না? এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, দেখ ওদেরকে বললো না ডাইরেক্ট করে দেবে। এই বই বলতো, কেউ বলতে পারবি? কে বলবি? বা বল, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে? ডাইরেক্ট বল। হ্যাঁ, আমি কি করে বলবো? এটাকে তোকে ভয়েস চেঞ্জ করতে বলেছি, ডাজ হি নট লাইক হরর ফিল্ম, তোকে ভয়েস চেঞ্জ করতে বলেছি। ইজ দিয়ে করবি না কি দিয়ে করবি, আমি কী করে বলবো? বলো। হ্যাঁ, হয়নি, বলতে পারবি? দাঁড়া, ইজ হরর ফিল্ম হয়নি, নট হবে। ইজ হরর ফিল্ম নট লাইকড বাই
হিম, চিনে দিলাম। দেখ ওরা কী করলো, ওরা ডাইরেক্ট বলে দিল এটা, এই যে ডাজ হি নট লাইক হরর ফিল্ম, এটার ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে ইজ হরর ফিল্ম নট লাইকড বাই হিম। হলো, এটা কি করে করলো, এর কী করে করলো, কারণটা হচ্ছে মাঝখানে কিছু স্টেপ আছে, সেগুলো মাথার মধ্যে করে নিয়েছে ওরা, ওইদিকে গিয়ে বস, ওর পিছনে গিয়ে বস, মাথার মধ্যে কি করে নিয়েছে দেখ। এই বাক্যটাকে এবার উজ্জ্বরাগ, এই বাক্যটাকে ধর লেখা নেই, বাদ দে। আমাদের কি ছিল, ডাজ হি নট লাইক হরর ফিল্ম, সে কি হরর ফিল্ম পছন্দ করে না। প্রথম করতে কি হয়, কি বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হয়, বাক্যটাকে কী করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বুঝিস অ্যাসার্টিভ সেন্টেন্স, সিজাকে বলছি, তো চোখ মুখ দেখে মনে হচ্ছে বুঝতে পারছিস না কিছু। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যটাকে সাধারণ বাক্যে নিয়ে যেতে হয়। এই বাক্যটা তো প্রশ্নবোধক আছে, এটাকে প্রশ্নবোধক থেকে বার করে নিতে হয়, একদম সাধারণ বাক্যে নিয়ে চলে যেতে হয়, সেটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্স ক রকমের হয়, সেন্টেন্স 5 রকমের হয়, অ্যাসার্টিভ, তারপর ইন্টারোগেটিভ, তারপর ইম্পারেটিভ, তারপর অপটেটিভ, তারপর এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভের আবার দুটো ভাগ হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, আর একটা নেগেটিভ মানে নাবাচক। এই যে বাক্যটা যে ডাজ হি নট লাইক হরর ফিল্ম, এই যে মাঝখানে কিছু স্টেপ আছে বললাম না, মাঝখানে কিছু স্টেপ আছে, সেটা মাথার মধ্যে করে নিয়েছে ওরা। এটাকে কী হবে, এটাকে তাহলে কী করবো, এটাকে আমি অ্যাসার্টিভে নেবো। অ্যাসার্টিভে নিলে কী হবে, দেখ সাবজেক্ট কী আছে বাক্যের, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কী আছে, ডাজ হি নট লাইক হরর ফিল্ম, হি, তাহলে হি লিখলাম, হি হলো। এবার কি করব, আমি একদম অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে বলেছি, একদম সাধারণ বাক্য। হি ডাজ নট, হলো, হি ডাজ নট লাইক, হি ডাজ নট লাইক হরর ফিল্ম, হি ডাজ নট লাইক হরর ফিল্ম। বুঝলি কিছু, এটা পরিষ্কার বলতে হবে, বুঝলি কি না বুঝলি। আমি বাক্যটাকে অ্যাসার্টিভ করেছি, মানে হ্যাঁবাচক করেছি, না হ্যাঁবাচক না, অ্যাসার্টিভ সাধারণ বাক্য করেছি। না বোঝার কী আছে, ডাজটাকে আগে নিয়ে প্রশ্ন করা ছিল, আমি ডাজটাকে পরে নিয়ে গেছি শুধু, তাহলে তো বাক্যটা সাধারণ বাক্য হয়ে গেল। প্রশ্নবোধক বাক্য শেখায়নি কী করে করা হয়, প্রশ্নবোধক বাক্য কী শিখেছিলাম, সাহায্যকারী ক্রিয়াকে আগে নিয়ে চলে যেতে হয়। এবার প্রশ্নবোধক বাক্য করতে গেলেও আমার একটা সাহায্যকারী ক্রিয়া লাগে, আবার আমাকে নেগেটিভ সেন্টেন্স করতে গেলেও সাহায্যকারী ক্রিয়া লাগে, এটা তো নেগেটিভ সেন্টেন্স আছে, নাবাচক আছে তো। তাহলে ডাজটা কি, ডাজটা হলো একটা সাহায্যকারী ক্রিয়া, ডাজটা হলো একটা সাহায্যকারী ক্রিয়া। তাহলে আমি কী করেছি, হি ডাজ নট লাইক হরর ফিল্ম। আচ্ছা, এটা প্রথমেই নাবাচক হয়ে গেছে বলে তোদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আগে এটা একটু করিয়ে নিয়ে আমি তোকে আর হ্যাঁবাচক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে হি ডাজ নট লাইক হরর ফিল্ম, এবার এটাকে ভয়েস চেঞ্জ করবো, এবার এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করবো, তাহলে কী হবে, হরর ফিল্ম হলো। এটা কোন টেন্স, এই যে হি ডাজ নট লাইক হরর ফিল্ম, এটা কোন টেন্স, তোরা তো প্রথম যেগুলো শিখিয়ে আসছি তোরা সবই ভুলে যাচ্ছিস, তাহলে কিছু করার নেই, তাহলে আর আমারও কিছু করার নেই। যে জিনিস শিখিয়ে আসছি সেগুলো যদি তোরা ভুলতে আসিস, মানে নতুন শিখছি আর আগেরগুলো ভুলছি, তাহলে আমার আর কিছু করার নেই। এবার আমার এখতিয়ারের বাইরে চলে গেল সব, ঠিক, ডাক্তার এবার জবাব দিতে বাধ্য। এটা কোন টেন্স, এই যে হি ডাজ নট লাইক হরর ফিল্ম, কেউ জানে না, যে কজন নতুন শিখছে কেউই জানে না কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট। তাহলে সিম্পল প্রেজেন্টে এটা আমি ভয়েস চেঞ্জ করছি, সিম্পল প্রেজেন্টে ভয়েস চেঞ্জ করতে গেলে কী কী ব্যবহার করা হয় সাহায্যকারী ক্রিয়া হিসেবে, অ্যামিজার। তাহলে হরর ফিল্মের সঙ্গে কী লিখব, ইজ। তাহলে হরর ফিল্ম ইজ হলো, একটা নট আছে, এবার নটটা লিখব, হরর ফিল্ম ইজ নট, এবার লাইকড, ভার্বের থার্ড ফর্ম। তাহলে হরর ফিল্ম ইজ নট লাইকড, এবার বাই হিম। তাহলে বাক্যটার ভয়েস চেঞ্জ হলো। আমি বাক্যটাকে কী করেছিলাম, ডাজ হি নট লাইক হরর ফিল্ম, এটাকে আমি অ্যাসার্টিভ করেছিলাম, শুধু ডাজটাকে পরে নিয়ে গেছিলাম। হি ডাজ নট লাইক হরর ফিল্ম, সে হরর ফিল্ম পছন্দ করে না। ওখানে প্রশ্ন ওটা করেছিল সে কি হরর ফিল্ম পছন্দ করে না, আমি লিখেছি সে হরর ফিল্ম পছন্দ করে না, হলো। তারপর কি লিখেছি, তারপর ভয়েস চেঞ্জ করেছি, হরর ফিল্ম ইজ নট লাইকড বাই হিম,
হরর ফিল্ম ইজ নট লাইকড বাই হিম। এবার এটাকে আবার প্রশ্ন করব, এবার এটাকে আবার ইন্টারোগেটিভে নিয়ে যাব। কি হবে তাহলে? সাহায্যকারী ক্রিয়াটা আগে আসবে, তাহলে এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, এটা আগে চলে এলো। ইজ হরর ফিল্ম নট লাইকড বাই হিম, লাইকড বাই হিম। এবার যেহেতু প্রশ্নবোধক হলো, জিজ্ঞাসা চিহ্ন দিলাম, হলো। দেখ আমি এটাই লিখেছিলাম প্রথমে, বা ওরা এটাই বলেছিল, এই বাক্যটাই ওরা বলেছিল, ইজ হরর ফিল্ম নট লাইকড বাই হিম। ওরা ডাইরেক্ট বলে দিয়েছিল, মাঝখানে স্টেপগুলো আছে, সেগুলো ওরা মাথার মধ্যে করে নিয়েছে, কারণ আগে শেখানো হয়েছে ওদেরকে, বুঝিস নি? হ্যাঁ, আর একটা হ্যাবাচক দিয়ে উদাহরণ দিই, দেখি তোর ইজি হয় নাকি। একটা হ্যাবাচক দিয়ে উদাহরণ দিই। মেন ব্যাপারটা হচ্ছে মাঝখানে দুটো স্টেপ আছে, যে কোনো নয়, এরকম যখন ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যখন ইন্টারোগেটিভ থাকবে, ভালো করে বোঝ, ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যখন ইন্টারোগেটিভ থাকবে তখন এই পদ্ধতিটা অ্যাপ্লাই হয়। এই পদ্ধতিটা করবি, প্রথমে তোরা একদিন ভেঙে ভেঙে করবি, আমি যেমন ভেঙে ভেঙে করাচ্ছি ভেঙে ভেঙে করবি, বুঝতে পেরে যাবি। তারপর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আবার বলে দেবো, ডব্লিউএইচ ওয়ার্ডটা সামনে জুড়ে দিলেই হয়ে যায়, বাকি কিচ্ছু না, বোঝা গেল? আমি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখ। আচ্ছা, একটা হ্যাবাচক দিয়ে দেখি, হ্যাবাচক দিয়ে কী আছে? আচ্ছা, এইখানে যেগুলো আছে সব ডু ডাস দিয়ে দিয়েছে, সব সাহায্যকারী ক্রিয়া দেয়নি, আমি তোদের নিজে করাই। যেমন ধর, যদি বলা হয়, যদি বলি আর ইউ রিডিং ইংলিশ নাও, ধর যদি বলা হয় আর ইউ রিডিং ইংলিশ নাও, তোমরা কি এখন ইংরেজি পড়ছো? তোমরা কি এখন ইংরেজি পড়ছো? হলো। এটাকে কি হবে? এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে কি করবি? এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে এই বাক্যটাকে আগে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে, এগুলো মাথার মধ্যে করতে হয়, তাহলে অটোমেটিক বুঝে যাবি ব্যাপারটা কী হচ্ছে। এটা বুঝে গেল? দেখ, এটার ভয়েস চেঞ্জ করলে হবে ইজ ইংলিশ বিং রেড বাই ইউ নাও। এটার ভয়েস চেঞ্জ করলে হবে ইজ ইংলিশ বিং রেড বাই ইউ নাও। এবার কী করে হলো, আমি কী করে গেলাম ওই জায়গাটাতে, সেটাই বোঝানোর চেষ্টা করছি। আর ইউ রিডিং ইংলিশ নাও, এটা কোন টেন্সে আছে? এটাও সিম্পল প্রেজেন্ট মনে হচ্ছে, তাহলে আর তোরা সব কিছু ঊর্ধ্বে চলে গেছি, আর কিছু করানো যাবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তোর মনে হচ্ছে সিম্পল প্রেজেন্ট। শোন, একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে আমি শেখানোর চেষ্টা করছি, তোরা আসছিস, শুনছিস, লিখছিস, চলে যাচ্ছিস, আর ওরকম খাতা চাপা পড়ে আছে, আমি ব্যাকেরগুলো দেখছি না, কখনো বাড়িতে চর্চাও নেই, তাহলে কিচ্ছু করার নেই, তাহলে কেউই শেখাতে পারবে না। এই তো ভুলে গেছিস সব, টেন্সই মাথা থেকে বেরিয়ে গেছে, ভয়েস চেঞ্জ কী করে করবে? আর বলেছিলাম না, টেন্স হচ্ছে কি একদম মাদার ইকুইপমেন্ট। টেন্স যদি না কেউ জানে, তার ইংরাজি শেখার চেষ্টা করাই ফালতু। টেন্স যদি একদম থরলি না জানা থাকে, তাহলে ইংরাজি শেখার চেষ্টা করাটাই ফালতু, ও কোনো কাজ হবে না, শিখতে পারি না, কারণ এরপর যাতেই যাবি টেন্সই চলে আসবে ঘুরে ঘুরে। তুই ভয়েস চেঞ্জ কর, ন্যারেশন কর, যাতেই যাবি টেন্সই ঘুরে ঘুরে আসবে, টেন্সের কথাই বলতে হবে বারবার। ব্যাটা হয়ে গেলো, অর্থাৎ টেন্স ভুলে গেলে আর কিছু করার নেই। এবার দেখ, এবার তোর নিজেদের ব্যাপার। এবার যদি এটা মানে কি বলবো, এখন টেন্স তুই ভুলভাল বলছিস, আর আমি কী করবো? তাহলে তার শেখানোর কিছু নেই। তো যা হোক, যারা টেন্স মনে রাখতে পেরেছো তারা দেখো, আর ইউ রিডিং ইংলিশ নাও, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে আমি অ্যাসার্টিভ করবো, কী হবে? হ্যাঁ, আরটাকে পরে নিয়ে চলে যাবো। এটাকে যদি অ্যাসার্টিভ করি হবে কি হবে? ইউ আর রিডিং ইংলিশ নাও। এবার কি আমি জিজ্ঞাসা চিহ্ন দিতে পারবো? এবার আমি জিজ্ঞাসা চিহ্ন দিতে পারবো না, কারণ বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেছে। তাহলে আমাকে এখানে সাইনটা কি দিতে হবে? ফুল স্টপ। হলো, বাক্যটা আমি অ্যাসার্টিভ করে ফেলেছি। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এবার এটাকে ভয়েস চেঞ্জ করবো। এবার এটাকে ভয়েস চেঞ্জ করবো, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাসার্টিভ করে ফেলেছি আমি, তাই তো? এবার এটাকে ভয়েস চেঞ্জ করবো। কী করবো? ভয়েস চেঞ্জ করলে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করলে আমরা কী ব্যবহার করি? সাহায্যকারী ক্রিয়া। এম বিং, ইজ বিং, আর বিং লিখে দিয়েছিলাম আমি টোটাল চার্ট তৈরি করে দিয়েছিলাম। এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এখানে প্রথমে হবে ইংলিশ। এবার কী হবে?
ইংলিশের সঙ্গে আরবিং হবে। ইংলিশটা কি অনেকগুলো? কাদেরকে শেখাতে লেগেছি রে? ইংলিশ ইজ বিং, এবার কি হবে? এবার হবে রেড। বানানটা রিডই হবে, স্পেলিংটা রিডের মতনই হবে, উচ্চারণটা হবে রেড, কারণ রিডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেড হয়ে যায় উচ্চারণটা। তাহলে ইংলিশ ইজ বিং রেড বাই ইউ নাও। এবারও ফুল স্টপ হবে, কারণ বাক্যটা এখনও কোশ্চেনে যায়নি, ইন্টারোগেটিভে যায়নি। তাহলে ইংলিশ ইজ বিং রেড বাই ইউ নাও। বুঝতে পারলি না তো কিছু? এই ভয়েস চেঞ্জটাও বুঝেছি তো কিছু? এবার এটাকে আমি আবার কোশ্চেনে নিয়ে চলে যাবো। এবার এটাকে ইন্টারোগেটিভ করবো। কী করবো? ইজটা আগে দিয়ে দেবো, কারণ ইন্টারোগেটিভের নিয়ম কি? সাহায্যকারী ক্রিয়া আগে যায়। ইন্টারোগেটিভের নিয়ম সাহায্যকারী ক্রিয়া আগে যায়। এখানে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে ইজ বিং, এই পুরোটাই যাবে। কোনটা যায়? সাহায্যকারী ক্রিয়ার প্রথমের অংশটুকু চলে যায়, তাহলে ইজটা আগে চলে যাবে। তাহলে কী হবে? ইজ ইংলিশ, এবার বিং, এবার রেড, তারপর বাই ইউ নাও। এবার কি ফুল স্টপ দেবো? এবার জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে এটার ভয়েস চেঞ্জ কী দাঁড়ালো? এই আমি যেটা বলেছিলাম প্রথমে মুখে সেটাই। এই আর ইউ রিডিং ইংলিশ নাও, এটার ভয়েস চেঞ্জ হচ্ছে ইজ ইংলিশ বিং রেড বাই ইউ নাও। দেখ, সেটাই দাঁড়িয়েছে। কীভাবে দাঁড়িয়েছে? না, আমি প্রথমে অ্যাসার্টিভ করেছি, তারপর সেটাকে ভয়েস চেঞ্জ করেছি, তারপর আবার সেটাকে ইন্টারোগেটিভ নিয়ে চলে গেছে, ঝামেলা মিটে গেল। বোঝা গেল না? আরেকটা উদাহরণ দেখ, একদম সোজা দেখ। ডু ইউ লাইক ম্যাঙ্গো? ধর তোকে কেউ একটা প্রশ্নটা করলো, ডু ইউ লাইক ম্যাঙ্গো? তুমি কি আম পছন্দ করো? হলো, এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে? আমি আগে বলে দিই, দেখ, এটার ভয়েস চেঞ্জ করলে হবে ইজ ম্যাঙ্গো লাইকড বাই ইউ। ইজ ম্যাঙ্গো লাইকড বাই ইউ কী করে হলো? এটাকে আমি অ্যাসার্টিভ করবো। কী করবো? অ্যাসার্টিভ করবো। এই দুটা কিসের জন্য আনা হয়েছে? এই দুটো আনা হয়েছে সাহায্যকারী ক্রিয়ার জন্য, কারণ আমাকে প্রশ্নবোধক বাক্য করতে গেলে একটা সাহায্যকারী ক্রিয়া আনতেই হবে। এখানে মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে লাইক, কিন্তু সাহায্যকারী ক্রিয়া আমাকে আনতেই হবে। সাহায্যকারী ক্রিয়া কী বলেছিলাম? যদি কেউ না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ, আর পাস্ট ইনডিফিনিটে ডিড, এগুলো নিয়ে আসা হয়। তাহলে ডু ইউ লাইক ম্যাঙ্গো, এটাকে যদি আমি অ্যাসার্টিভ করি কী হবে? আবার ইউ এর সঙ্গে ডাজও দেবো? আরে বোকাই, দুটা তো সাহায্যকারী ক্রিয়া হিসেবে আনা হয়েছিল প্রশ্নবোধক করার জন্য, ইন্টারোগেটিভ করার জন্য। অ্যাসার্টিভেও দুটাকে লাগিয়ে দেবো? এখানে তো মূল একটা মেন ভাব তো আছে। হ্যাঁ, ইউ লাইক ম্যাঙ্গো, এটাকে অ্যাসার্টিভ করতে হবে ইউ লাইক ম্যাঙ্গো। এত স্থূল বুদ্ধি হলে কি করে হবে? এত স্থূল বুদ্ধি হলে চলে? ইউ লাইক ম্যাঙ্গো, বুঝতে পারছিস সেই জানা? বুঝতে পারছিস না? এটাকে আমি অ্যাসার্টিভ করবো। কি করব? দুটাকে আমি কেন লাগাতে যাব? দুটা তো আমার প্রশ্নবোধক করার জন্য আনতে হয়েছিল, তাই এনেছিলাম, কারণ সাহায্যকারী ক্রিয়া একটা লাগে ইন্টারোগেটিভে, সেই হিসেবে আমি দুটাকে নিয়ে এসেছিলাম। বাবারে, গরমে টেকা যাবে না, হয়েছে? তাহলে ডু ইউ লাইক ম্যাঙ্গো, এবার এটাকে আমি যখন অ্যাসার্টিভ করলাম, কি করলাম? ইউ লাইক ম্যাঙ্গো, কারণ আমি তো অ্যাসার্টিভ করছি বাক্যটাকে। এবার এটাকে ভয়েস চেঞ্জ করছি, তাহলে কি হবে? এটা কোন টেন্স? ইউ লাইক ম্যাঙ্গো। ইউ লাইক ম্যাঙ্গো কোন টেন্স? বলছি কোন টেন্স বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলবি বল দেখি? প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে ম্যাঙ্গোই বা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জ করতে গেলে কী কী সাহায্যকারী ক্রিয়া ব্যবহার করা হয়? অ্যাম, ইজ, আর। ম্যাঙ্গোর সাথে কী হবে? ইজ। তাহলে ম্যাঙ্গো ইজ। এবার ভার্বের থার্ড ফর্ম লাইকড। ম্যাঙ্গো ইজ লাইকড, তারপর বাই ইউ। আমি এখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, তোমার হাসি পাচ্ছে, দাঁত বের করে ফেলছে বসে বসে। কেন তোমাদের দ্বারা হয় না জানো? এই কারণে। আমি কেন? আমার কথা বাদই দাও, মা সরস্বতী যদি কাঁধে বসে পড়ে এসে, সেও পাগল হয়ে চলে যাবে। ম্যাঙ্গো ইজ লাইকড বাই ইউ, ওদের শেখা হয়ে গেছে, ওদের শেখা কিন্তু হয়ে গেছে। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে কী দাঁড়ালো? ডু ইউ লাইক ম্যাঙ্গো। এটা ছিল আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাকে করতে দিয়েছে ভয়েস চেঞ্জ।
সেটাকে আমি কি করেছি, অ্যাসার্টিভ করেছি। কি হলো, ইউ লাইক ম্যাঙ্গো। এটাকে এবার ভয়েস চেঞ্জ করেছি, ম্যাঙ্গো ইজ লাইকড বাই ইউ। এবার এটাকে ইন্টারোগেটিভে নিয়ে যাবো, তাহলে কী হবে, ইন্টারোগেটিভে নিলে ইজটা আগে চলে আসবে। তাহলে কী হবে, ইজ ম্যাঙ্গো লাইকড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। এবার না বুঝলে আর কিছু করার নেই, এবারও যদি না বুঝিস আর কিছু করার নেই। এটা হচ্ছে এটার ভয়েস চেঞ্জ। প্রথমে একদিন দুদিন এরকম ভেঙে ভেঙে করতে হয়, হয়েছে, তারপরে ডাইরেক্ট চেষ্টা করতে হয়। ভেঙে ভেঙে করলে কি মাথার মধ্যে সিস্টেমটা রেডি হবে, একদিন দুদিন ভেঙে ভেঙে করলে মাথার মধ্যে সিস্টেমটা রেডি হয়ে যাবে, তারপর ডাইরেক্ট চলে আসতে পারবি। হলো, এ হচ্ছে সেই অঙ্কে তোরা করিস না, অঙ্কে তোরা কোথাও রাফ করে নিস, অঙ্ক একটা দেয় সেটাকে রাফে করিস কোথাও, তারপর ফেয়ার ওয়েতে একদম অঙ্কের জায়গাতে করিস। এ হচ্ছে সেই পদ্ধতি। এটা একটু যদি প্রয়োজন পড়ে আমাকে রাফ করে নিতে হবে, যদি কেউ বুঝে যায় একবারে ভালো কথা, যদি না বুঝতে পারে একদিন দুদিন তাদেরকে রাফে প্র্যাকটিস করে নিতে হবে। যে আমার ইন্টারোগেটিভ দিয়েছে, তবে একটা ভালো আবার বলি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু এটা হবে না, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হবে, তোরা পারবি না এখন, সেটা আবার একটু দেখিয়ে দিতে হবে। হলো, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়। আজকে কি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দেবো একসাথে, নাকি না পরে আগেটা করবি? আচ্ছা ঠিক আছে, তাহলে আগেটা কর, মাথা গুলিয়ে যাবে। তাহলে ভালো করে বোঝ, আমার প্রথমে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি সেটাকে অ্যাসার্টিভে নিয়ে যাব। অ্যাসার্টিভ হয়ে গেল, এবার আমি বাক্যটাকে ভয়েস চেঞ্জ করবো। ভয়েস চেঞ্জ করা হয়ে গেল, এবার সাহায্যকারী ক্রিয়াটা আগে দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে, যেমন মিটে গেলো, এটা বোঝা গেল। তাহলে এই হলো পদ্ধতি, এবার চেষ্টা করো।